Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, most gracious and most merciful. Dear learners, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum. I hope you are well by the grace of Allah. I am also fine. Today we are going to discuss how we can make sentences by this is to express our feelings, ideas and thoughts. Dear learners, তোমরা যে যেখান থেকে আমার এই লেকচার শুনছো তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমরা দিস ইজ যুগে কিভাবে সেন্টেন্স গঠন করা যায় সে সম্পর্কে ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যারা ইংরেজিতে একদম নতুন অথবা যারা ইংরেজিতে কথা বলতে পারো না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দিস মানে এই, ইজ মানে হয়, দিস ইজ মানে এই হয় বা এটি হয়। সাধারণত কাছের কোনো জিনিসকে বোঝাতে দিস দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। দিস সিঙ্গুলার, তাই এরপরে ইজ বসে, পাস্ট টেন্সে ওয়াজ বসে। যেমন দিস ইজ মাই বুক, এটি আমার বই। দিস ইজ ইউর বুক, এটি তোমার বই। দিস ইজ হিজ বুক, এটি তার বই, ইত্যাদি। এক্ষেত্রে দিস ইজের উপরে একটি পজেসিভ বসবে এবং পজেসিভের পরে একটি নাউন বসবে। পজেসিভ হচ্ছে মাই তথা আমার, ইউর তোমার, হিজ তার, দেয়ার তাদের, আওয়ার আমাদের। আমি পজেসিভগুলো আবার বলছি, মাই আমার, আওয়ার আমাদের, দেয়ার তাদের, ইউর তোমার বা তোমাদের, হিজ তার। এগুলোর পরে একটি নাউন ব্যবহৃত হবে, কারণ এই পজেসিভগুলো কখনো একাকী ব্যবহৃত হতে পারে না। যেমন মাই হবে না, এর উপর একটা নাউন হবে। যেমন মাই হোম, আমার বাড়ি। মাই কান্ট্রি, আমার দেশ। ইউর হোম, তোমার বাড়ি। হিজ হোম, তার বাড়ি। দেয়ার হোম, তাদের বাড়ি। আওয়ার হোম, আমাদের বাড়ি। মাই পেন, আমার কলম। ইউর পেন, তোমার কলম। দেয়ার পেন, তাদের কলম। আওয়ার পেন, আমাদের কলম, ইত্যাদি। তাই পুরো স্ট্রাকচারটি হচ্ছে দিস ইজ প্লাস পজেসিভ যুক্ত নাউন। যেমন দিস ইজ মাই হোম, এটি আমার বাড়ি। এটি আমার বাড়ি। এটি তোমার বাড়ি, দিস ইজ ইউর হোম। এটি তোমার বাড়ি, দিস ইজ ইউর হোম। এখানে তোমার বাড়ি আছে সেজন্য ইউর হোম হয়েছে। এটি তার বাড়ি, দিস ইজ হিজ হোম। এটি তাদের বাড়ি, দিস ইজ দেয়ার হোম। এটি আমাদের বাড়ি, দিস ইজ আওয়ার হোম। এটি আমার বই, দিস ইজ মাই বুক। এটি তোমার বই, দিস ইজ ইউর বুক। এটি তার বই, দিস ইজ হিজ বুক। এটি তাদের বই, দিস ইজ দেয়ার বুক। এটি আমাদের বই, দিস ইজ আওয়ার বুক। এটি আমার লক্ষ্য, দিস ইজ মাই এইম। এটি তোমার লক্ষ্য, দিস ইজ ইউর এইম। এইম মানে লক্ষ্য। এটি তার লক্ষ্য, দিস ইজ হিজ এইম। এটি তাদের লক্ষ্য, দিস ইজ দেয়ার এইম। এটি আমাদের লক্ষ্য, দিস ইজ আওয়ার এইম। এটি আমার আশা, দিস ইজ মাই হোপ। হোপ মানে আশা, দিস ইজ মাই হোপ। এটি আমার আশা। এটি তোমার আশা, দিস ইজ ইউর হোপ। এটি তার আশা, দিস ইজ হিজ হোপ। এটি তাদের আশা, দিস ইজ দেয়ার হোপ। এটি আমাদের আশা,
দিস ইজ আওয়ার হুপ। এটি আমার টুপি, দিস ইজ মাই ক্যাপ। এটি তোমার টুপি, দিস ইজ ইউর ক্যাপ। এটি তার টুপি, দিস ইজ হিজ ক্যাপ। এটি তাদের টুপি, দিস ইজ দেয়ার ক্যাপ। এটি আমাদের টুপি, দিস ইজ আওয়ার ক্যাপ। এটি আমার ব্যাগ, দিস ইজ মাই ব্যাগ। এটি তোমার ব্যাগ, দিস ইজ ইউর ব্যাগ। এটি তার ব্যাগ, দিস ইজ হিজ ব্যাগ। এটি তাদের ব্যাগ, দিস ইজ দেয়ার ব্যাগ। এটি আমাদের ব্যাগ, দিস ইজ আওয়ার ব্যাগ। এটি আমার দেশ, দিস ইজ মাই কান্ট্রি। এটি তোমার দেশ বা তোমাদের দেশ, দিস ইজ ইউর কান্ট্রি। এটি তার দেশ, দিস ইজ হিজ কান্ট্রি। এটি তাদের দেশ, দিস ইজ দেয়ার কান্ট্রি। এটি আমাদের দেশ, দিস ইজ আওয়ার কান্ট্রি। এটি আমার রুম, দিস ইজ মাই রুম। এটি তোমার রুম, দিস ইজ ইউর রুম। এটি তার রুম, দিস ইজ হিজ রুম। এটি তোমাদের রুম, দিস ইজ ইউর রুম। এটি তাদের রুম, দিস ইজ দেয়ার রুম। এটি আমাদের রুম, দিস ইজ আওয়ার রুম। এভাবে দিস ইজের পরে একটি পজেসিভ যথা মাই, হিজ, আওয়ার, দেয়ার ইত্যাদি এবং এরপরে একটি নাউন বসিয়ে আমরা চমৎকার চমৎকার সেন্টেন্স গঠন করতে পারি। আর এগুলো আমাদের ডেইলি লাইফে খুবই ইম্পর্ট্যান্ট। আমরা ডেইলি লাইফে কথাবার্তা এগুলো বলে থাকি। যেমন তুমি একজনকে বলতেছো দিস ইজ মাই রুম, এটা আমার রুম। অথবা দিস ইজ মাই রিডিং রুম, এটা আমার রিডিং রুম, এটা আমার পড়ার কক্ষ। তুমি অন্যজনকে বলতেছ দিস ইজ মাই পেন, তোমার হাতে একটা কলম আছে, তুমি এটা বলতে দিস ইজ মাই পেন, এটা আমার কলম। আবার অন্য আরেকটি দেখিয়ে দিচ্ছ ইট ইজ হিজ পেন, এটা তার পেন, এটা তার কলম। আবার তুমি সেকেন্ড পার্সনকে বলতেছো ইট ইজ ইউর পেন, এটা তোমার কলম। এভাবে দিস ইজের পরে পজেসিভযুক্ত নাউন বসিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। এখন দিস ইজের পরে শুধু একটি অ্যাডজেক্টিভ যোগ করেও আমরা সেন্টেন্স গঠন করতে পারি। যেমন দিস ইজ বিগ, এটি বড়। দিস ইজ স্মল, এটি ছোট, এটি ছোট। দিস ইজ নাইস, এটি সুন্দর। দিস ইজ গুড, এটি ভালো। দিস ইজ ব্যাড, এটি মন্দ। দিস ইজ ওয়াড লুকিং, এটা বিশ্রী। দিস ইজ গুড লুকিং, এটা সুশ্রী। দিস ইজ ইন্টারেস্টিং, এটি আনন্দদায়ক। দিস ইজ ইম্পর্ট্যান্ট, এটি গুরুত্বপূর্ণ। দিস ইজ আনকমন, এটি অসাধারণ। দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি, এটা অসাধারণ। এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ, আনকমনও অসাধারণ। দিস ইজ ইউনিক, এটি অদ্বিতীয়। দিস ইজ ফাইন, এটি চমৎকার বা সরু। দিস ইজ জাইগান্টিক, এটি প্রকাণ্ড, এটি বিশাল। জাইগান্টিক মানে বিশাল বা প্রকাণ্ড। দিস ইজ জাইগান্টিক, এটি বিশাল। তোমরা এখানে জাইগান্টিক না দিয়ে লার্জও দিতে পারো। দিস ইজ লার্জ, এটি বিশাল। দিস ইজ ব্লু, এটি নীল। দিস ইজ ইয়েলো, এটি হলুদ। দিস ইজ ব্ল্যাক, এটি কালো। দিস ইজ হোয়াইট, এটি সাদা। দিস ইজ রেড, এটি লাল।
ইত্যাদি। এভাবে দিস ইজের পরে একটা অ্যাডজেক্টিভ বসিয়েও আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। প্রিয় বন্ধুরা, আশা করি এতক্ষণের আলোচনায় তোমরা দিস ইজকে কীভাবে সেন্টেন্স গঠন করা যায় এবং এর মাধ্যমে কিভাবে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পেরেছি তা বুঝে গেছো। এখন এই স্ট্রাকচারটিকে, এই রুলটিকে আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের ডেইলি লাইফে কাজে লাগাতে হবে। আমাদের ডেইলি লাইফে এটাকে অ্যাপ্লাই করতে হবে, আমাদের কনভারসেশনে অ্যাপ্লাই করতে হবে, রিয়েল সিচুয়েশনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলেই, প্র্যাকটিস করলেই কেবল আমরা ইংরেজি শিখতে পারবো। বন্ধুরা, তোমরা যারা ইংরেজি নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন, ভীত, তোমাদের উদ্দেশ্যে আমার এই প্রচেষ্টা। আশা করি আজকের ভিডিও থেকে তোমাদের ভীতি অনেকটা কেটে গেছে এবং ভিতরে কনফিডেন্স জন্ম নিয়েছে এবং তোমরা আজ থেকেই কমিটমেন্ট করো, প্রমিস করো যে আমি ইংরেজি শিখব এবং আমি ইংরেজি বলতে পারবো। তুমি প্রতিদিনই কোনো একটা সময়, কমপক্ষে কোনো একটা সময় বেছে নাও যে সময়ে তুমি ইংরেজি প্র্যাকটিস করবে, অথবা সে সময় যদি তোমার না হয় তাহলে তুমি প্রাত্যহিক জীবনে যে কাজগুলো করে থাকো সেই কাজগুলো ইংরেজিতে করার চেষ্টা করো। যেমন তুমি যখন স্কুলে যাও তখন তুমি বলো আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। যখন তুমি খাও তখন তুমি বলো আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। যখন তুমি পোশাক পরো তখন তুমি বলো আই এম ড্রেসিং মাই ড্রেস, আমি আমার পোশাক পরিধান করছি। অথবা আই এম পুটিং অন মাই ড্রেস, আমি আমার পোশাক পরিধান করছি। যখন তুমি গোসল করো তখন তুমি বলো আই এম টেকিং মাই বাথ, আমি গোসল করছি। এভাবে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যখন যে কাজ করি তখন সে কাজগুলোকে আমরা ইংরেজিতে করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য ইফেক্টিভ হবে এবং ইম্পর্ট্যান্ট হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে তুমি সহজেই পেতে পারো। আজ এই পর্যন্তই। মে আল্লাহ কিপ ইউ হ্যাপি অ্যান্ড হেলদি। উইশিং সো আই এম গোয়িং টু ফিনিশ মাই শর্ট লেকচার। আসসালামু আলাইকুম।